আমার ননদ শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে। সে আর সেখানে ফেরত যেতে চায় না, কারণ তার স্বামী মা ভক্ত। মা যা বলে তাই করে। শাশুড়ি তো নয় যেন একটা ডাইনি, আর ছোট ননদ তো সবসময় আঠার মতো লেগেই থাকে। কারোর সাথে ফোন খুলে কথা বলবো তাও পারি না। কথাগুলো শুনে আবার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। বিয়ের আগে আমার এই ননদীরা কতই না ঝগড়া বাঁধিয়েছে আমাদের মধ্যে। আমি হঠাৎ করেই বলে উঠলাম, কেন লামিয়ে, মা ভক্ত ছেলে কি খারাপ? তোমার ভাইয়া তোমাকে কত ভালোবাসে। মায়ের সব কথা শুনে তার জন্য কি আমি সংসার ছেড়ে চলে গেছি? আর তোমার ননদ হয়তো তোমাকে একটু বেশি ভালোবাসে, তাই তোমার কাছে একটু বেশি থাকে, এতে দোষের কি আছে? বিয়ের আগে তুমিও তো আমাকে কত ভালোবাসতা। আমার কথাগুলো জানি তাদের শুনতে ভালো লাগছে না, তাও বললাম। আমার স্বামী আমাকে থামিয়ে দিয়ে বলল, ফারজানা একটু থামো তো, যাও গিয়ে মেয়েকে পড়াও, এর মধ্যে তোমার ঢোকার কি দরকার নেই। আমার ননদ বলল, তোমার তো কপাল ভালো যে আমার মায়ের মতো একটা শাশুড়ি পেয়েছো, আমার মতো একটা ননদ পেয়েছো। যদি পড়তে আমার শাশুড়ি পাল্লায় তাহলে বুঝতা কত ধানে কত চাল। আমি আর কিছু বললাম না, তবে মনে মনে বলতে লাগলাম, আমি জানি তোমরা কত ভালো। আমি এখনো ভুলতে পারিনি সেইবারের রোজার কথা। আমার স্বামী আমার হাতে 5,000 টাকা দিয়ে বলল, এই টাকা দিয়ে মার্কেটে গিয়ে সবার জন্য কিছু কেনাকাটা করো। আমি শপিং করতে গিয়ে তো হিমশিম খেয়ে যাচ্ছি। সব কিছুর এত দাম যে সবার জন্য কিনতে গিয়ে নিজের জন্যই আর কিছু কেনা হলো না। বাড়িতে আসার পর সবাইকে সবার কাপড়গুলো বুঝিয়ে দিয়ে আমার মায়ের জন্য কিনে একটা শাড়ি নিয়ে ঘরে যাচ্ছিলাম। পাশ থেকে শাশুড়ি মেয়ে ডাক দিয়ে বললেন, ফারজানা এদিকে আসো। আমি তার কাছে গেলাম, জিজ্ঞেস করলো, এটা কার জন্য কিনছো? বললাম, মায়ের জন্য। হাত থেকে শাড়িটা নিয়ে আমার শাশুড়ি আর ননদ নিখুঁতভাবে দেখলো, তারপর দিয়ে দিল। কিছুই বললো না তারা। আমি শাড়িটা নিয়ে আলমারিতে তুলে রাখলাম। দুপুরে খাওয়া শেষ করে সবাই বিশ্রাম নিচ্ছিল। আমি রান্নাঘরে ছিলাম। কিছু কাজ সেরে ঘরে ঢুকতেই শুনতে পেলাম আমার ননদ আমার শাশুড়িকে বলতেছে, দেখো মা, ভাবি কিছুই না কিনে ভাইয়ের কাছে ভালো সাজছে, আর তার মায়ের জন্য দামি একটা শাড়ি কিনছে। তোমরা যে শাড়িটা দিছে এটা একটা শাড়ি হলো? কেমন একটা কালার। ভাইয়ার এর কি বলবো, বউয়ের গোলাম হয়ে গেছে, বউ যা বলে তাই করে। আমার শাশুড়ি কোনো প্রতিবাদ করলো না, উল্টো আরো বললো, সজীবকে আসতে দে বাসায়, তারপর দেখ কি করা যায়। কথাটা কানে আসতেই খুব কষ্ট পেলাম। ইচ্ছে করলো কিছু বলি, কিন্তু অশান্তি করতে ইচ্ছা করছিল না। আমার স্বামী মা ভক্ত, আমার শাশুড়ি তার কাছে আবদার করলে সে ফেলতে পারবে না। আমি জানি এই শাড়ি তিনি নিয়ে ছাড়বেন। আমার কথা হলো, সে তো তখনই বলতে পারতো, আমি দিয়ে দিতাম, কিন্তু সে তা করবে কেন? তাহলে তো আমার স্বামীর কাছে আমাকে আর খারাপ প্রমাণ করতে পারবে না। বিয়ের পর থেকে নিজের কথা কখনোই ভাবিনি। শ্বশুরবাড়িতে সবাইকে কিভাবে ভালো রাখা যায় এটাই ভাবছি। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা মারা গেছে 1 বছর হলো। বাবা বেঁচে থাকতে বিয়ের পর থেকে আমার শাশুড়িকে প্রতি ঈদে কিছু না কিছু দিতেন। আমার স্বামী সবাইকে দেওয়ার পর যদি পারতেন তাহলে আমার বাবা মাকে কিছু দিতেন। কষ্ট লাগলো, আমি কখনো কিছুই বলিনি। আজ বাবা নেই বলে নিজের ইচ্ছে মায়ের জন্য একটা শাড়ি কিনলাম, তাতে এত কথা বলতে পারলো? রুমে ঢুকে মেয়েকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলাম। রাতে আমার স্বামী বাসায় আসলে আমার শাশুড়ি মা আমার স্বামীকে ডেকে তার ঘরে নিয়ে গেলেন। কি কথা হয়েছে আমি জানি না। কিছুক্ষণ পর রুমে এসে মায়ের জন্য কেনা শাড়িটা চাইলে আমি শাড়িটা হাতে দিতেই আমার স্বামী বলল, এটা মাকে দাও। মায়ের জন্য কেনা শাড়িটা আমার শাশুড়ি মাকে দিল। আমি শুধু বললাম, আমার শাড়িটা পছন্দ হয়েছে, আমাকে বললেই পারতো, আমি দিয়ে দিতাম। আমার স্বামী উত্তরে বলল, কিছু মনে করো না, আমরা তো আগের যুগের মানুষ। সেই বেড়ার পর আমি আর আমার মায়ের জন্য কিছুই কিনিনি। একটা শাড়ি নিয়ে এত কিছু হবে ভাবতেও পারিনি। আমি চাইলে অশান্তি করতে পারতাম। এই কথা আমার মায়ের কাছে পৌঁছালে মা খুব কষ্ট পেত। আসলে বাবা মায়ের জন্য কিছু করতে পারাটা ভাগ্যের ব্যাপার, যা সব সন্তানের ভাগ্যে থাকে না।